আমার বর কি কুকুর যে তো ডাল ভাত দিতে এসেছিস? তোর এই ডাল ভাত তুই নিয়ে যা। এই যে মা লক্ষ্মীকে তুই আজকে অপমান করলি না, তো তো এমনি দুদিন যাচ্ছে, এমন দিন আসবে তুই খেতে পর্যন্ত পাবি না, এটা মনে রাখিস। ঘর ভাগ হয়ে গেছে, ওদিকটা তোমার ঘর, ওইটা তোমার রান্নাঘর, এইটা আমাদের ঘর, ওইটা আমাদের রান্নাঘর। তুমি আমার দিকে আসবে না, আমি তোমার দিকে যাব না। যদি তুমি আমার দিকে এসেছো না, ঠ্যাং ভেঙে রেখে দেবো। খুব গলার জ্বর বেড়েছে তোর, তাই না? দেখবো কতদিন তোর এই গলার জ্বর থাকে। আর একটা কথা মনে রাখিস, এই যে আজকে তুই ঘর ভাগ করলি না, এটা কিন্তু ঠিক করলি না। বিপদের সময় না আপনজনেরাই আগে আসে। দেখবো কতদিন তোর আমাদের দরকার না লাগে। হ্যাঁ দেখবে দেখবে। আর তুমি কিন্তু আমাদের দিকে দাঁড়িয়ে আছো, ওদিকে যাও। এই আমার আন্ডারপ্যান্টটা নিয়ে এসো। আর তোমার আন্ডারপ্যান্ট ধরো তো তুমি। এই ঘরে চলো। হ্যাঁ চলো। ছোট, এই ছোট, আমার তেল শেষ হয়ে গেছে, একটু তেল দিবি? কি হয়েছে, ডাকছো কেন? আরে দেখ না, রান্না করতে করতে তেল শেষ হয়ে গেল, একটু দে না, পরে দিয়ে দেবো তোকে আবার। ও তেল নেবে? হ্যাঁ। দাঁড়াও নিয়ে আসছি। বাকিটা বাড়াও দেখি। দে। তেল নেবে না? এই যে তেল নাও। এটা তুই কি করলি ছোট, তেলটা ফেলে দিলি? তোমার আর চাওয়া স্বভাবটার গেল না দেখছি। তা আমার বরের কি তেলের ভান্ডার আছে যে চলে এসেছে তেল চাইতে? সে তো আমি আনতে বলবোই। আর শোন, এত অহংকার ভালো না। তোর বর একটু চাকরি পেয়েছে বলে এত টাকা তুমি তেল ফেলে দিচ্ছিস। মনে রাখবি, ভগবান যেরকম দিতে পারে না, সেরকম নিয়ে নিতেও পারে, তাই এত অহংকার করিস না। বড় বড় কথা না বলে না, বরকে বলো তেলটা নিয়ে আসতে। এই মুখ সামলে কথা বল, নাহলে এই গরম খুনতে ছাকা এমন জায়গায় দেব না, তোর বর দেখেও ভয় পেয়ে যাবে। এই শালি, মুখ সামলে কথা বল, নাহলে ছোট বড় মানবো না, হাত উঠে যাবে। তুই ছোট বড় মানিস কখন? আর তাছাড়া আমি তো মুখ লাগতে চাই না। ঠাকুরপোটা যে কি এক কাল লাগনি বিয়ে করে নিয়ে আসলো, সংসারটা দুভাগ করে তারপরে ছাড়লো। কিছু বললে শুধু খসফস করে, যেন ছবল মারবে। কি বললি তুই? ও মা গো, ওকে ধরো গো। ওরে হাড়গুলো মনে আর নেই সব। ও বাবা গো, খুব লেগেছে বাবা। এ মা ছোট, পড়ে গেলি? হ্যাঁ, খুব লেগেছে বল? খুব লেগেছে। দেখলি তো, নিজেই তেল ফেললি আর নিজেই কিভাবে পড়ে গেলি। আর তোকে আমি তুলবো কিভাবে? তুই তো এখান থেকে বর্ডার কেটে রেখেছিস, আমি তো ওই পারে যেতে পারবো না। না, খুব অহংকার করছিলিস তাই না? দেখ এবার তোর পতন শুরু হয়ে গেছে। আর কি কি হয় তুই দেখ। আমি এখন আসি রে ছোট। হ্যাঁ, বাবা রে, বাবা গো, মা রে, বাবা রে। কই গো? হ্যাঁ বলো, কি হয়েছে? বলছি একটা খারাপ খবর আছে। খারাপ খবর মানে? কি খারাপ খবর? আমার চাকরিটা আর নেই। কি? চাকরি নেই মানে? সব কি কি বলছো তুমি? আরে আর বলো না, আমি যে কোম্পানিটায় কাজ করছিলাম সেখানকার মালিক বলেছে তোমাকে আর আসতে হবে না। কি বলছো এসব? বাজারে এত টাকা লোন নেওয়া আছে, সেগুলো শোধ হবে কি করে? তোমার চাকরি চলে গেলে এই সংসার কিভাবে চলবে? কি হলো ঠাকুরপো, চলে গেল চাকরি? কি রে ছোট, খুব তো বড় বড় কথা বলেছিলিস, আমার বর এত বড় চাকরি করে, এত টাকা পায়, কারোর দরকার পড়বে না। তা কি সব ঢুকে গেল চাকরি? এই, বেশি বড় বড় কথা বলবি না। আমার বরের চাকরি আছে, আমি বুঝে নেব। তুই এখান থেকে যা। সে তুই বোঝ, আমার বোঝার দরকার নেই। কিন্তু এতদিন যখন একসাথে ছিলাম, তোর বর কাজ না করলেও তো দাদার টাকায় ঠিক সংসার চলে যেত। কিন্তু একসাথে থাকাটা তো তোর পছন্দ হলো না, তোর টাকার অহংকারে হিংসায় তুই হাড়ি আলাদা করলি। এবার দেখ কিভাবে তোর সংসার চলে। শোনো, তোমার দরকার না, আমার পড়বে না। আমার দাদা আছে, টাকা চাইলে ঠিক পাঠিয়ে দেবে। বৌদিকে এসব বলার কি দরকার ছিল তোমার? তুমি চুপ কর তো, ঘরে এসো। এ নাও মুড়ি খাও। মুড়ি
মুড়ি কেন, ভাত করনি? ভাত গিলবে, চাকরিটা খুইয়ে দিয়ে এসে এখন ভাত গিলবে? ঘরে যে টাকা পয়সা ছিল সব লোনে চলে গেছে। চুপচাপ মুড়িটা গিলে নাও, কদিন পর না এই মুড়িটা আর জুটবে না। আর যাও গিয়ে একটা কাজ খোঁজো, সংসারটা কিভাবে চলবে? বলছি শুধু মুড়ি খাওয়া যায়, একটু তেল হবে না? তোমার সংসার পিছতে পিছতে আবার তেল বেরিয়ে যাচ্ছে, আবার তেল খাবে? তেলের কত দাম জানো? নমকা মিনসে। কই গো, ভাত বেড়েছি, খাবে এসো। ভাত দিয়েছো? হ্যাঁ বসো। এই কি হলো, ভাই মুড়ি খাচ্ছে কেন এই দুপুরবেলায়? রান্না হয়নি? না হয়নি, কেন? তোমার ভাই চাকরি চলে গেছে। কি বলছো, কি করে? সেটা আমি জানি না, তবে কিছুদিন ধরে ওরম করে খাচ্ছে, আধেক দিন তো মুড়ি খেয়ে কাটাচ্ছে। তুমি আমায় বলনি কেন? আমি কি বলবো, আর তাছাড়া ওর বউটা এমনিতে পায়ে পা দিয়ে ঝগড়া করতে আসে। ও তুমি ঝগড়া করো না, না? হুম, এই ও আগে ঝগড়া করতে আসে, তারপর আমি করি। আমি যেতে যেতে ঝগড়া করতে যাই না। নাটক করছে। তুমি না কম যাও না। এই তুমি বকো না তো, খেতে দিয়েছি, খেয়ে নাও। বাড়িতে কি আর ভাত আছে? না, আমি তো তোমার মতোই রান্না করেছিলাম, আজকে আমার উপোস। শোনো, এই ভাত তুমি ভাইকে দিয়ে দাও, আমি হোটেলে খেয়ে নেবো। কেন, তুমি খাবে না? আরে আমার সামনে ভাই মুড়ি খাবে আর আমি ভাত খাবো? আমার না এই গলা দিয়ে নামবে না। ও তোমার ভাই হয় নাকি? আরে তুমি খেয়ে নাও না। আমি হোটেলে খেয়ে নেবো, তুমি ভাতটা দিয়ে দিও, ঠিক আছে? আমি এলাম, হ্যাঁ? দিয়ে দিও কিন্তু। ঠিক আছে, বেচারা মুড়ি খাচ্ছে, খুব খারাপ লাগছে। ঠিক আছে, যাও। ঠিক আছে, আমি আসছি, হ্যাঁ? ঠাকুরপো, মুড়িটা আর খেতে হবে না, মুড়িটা রেখে দাও, এনো ভাতটা খাও। আর ছোট, তোর তো আজকে উপোস, তুই তো খাবি না, না খেয়ে নাও। আমার বর কি কুকুর যে তোর ডাল ভাত দিতে এসেছিস? এরকম বলছিস কেন ছোট তুই? আমরা কি খাই না খাই তোকে দেখতে হবে না। তোর এই ডাল ভাত তুই নিয়ে যা। দাদা নিজে ভাত না খেয়ে ভাইকে দিয়ে গেল যাতে ভাই খেতে পায়, তুই সেই ভাতটা ছুঁড়ে ফেলে দিলি। এই যে মা লক্ষ্মীকে তুই আজকে অপমান করলি না, তোর তো এমনি দুদিন যাচ্ছে, এমন দিন আসবে তুই খেতে পর্যন্ত পাবি না, এটা মনে রাখিস। তুই আমার দিকে বসে আছিস, বেশি কথা বলবি না। ওদিকে যা ভাত দিয়ে। চলে যাচ্ছে আমি। যা এখান থেকে যা। চলে এসেছে ভাত দিতে। কি হলো, মাথাটা এরকম ঘুরে গেল কেন? অনেকদিন ঠিক করে খাওয়া দাওয়া হচ্ছে না, তাই বুঝি এরকম হচ্ছে। ছোট, কি হলো, উঠছে না কেন? এ ছোট, ছোট কথা বল। এ তো কথা বলছে না, ওকে একবার ফোন করি। হ্যালো, এ তুমি কোথায় আছো? তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। ছোট দেখো অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আসো। ছোট, এই কি হলো? এই জানি না, দেখো না অজ্ঞান হয়ে পড়ে গেছে। ভাইকে ফোন করেছো? না। হে ছোট, ওঠ। এই হ্যালো, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। আরে পরে কথা হবে, তাড়াতাড়ি আয়। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আয়। কি করে হলো? জানি না আমি। হে ছোট, ওঠ। এই ওঠ না রে। ও, ছোট, এই তো উঠছে না তো। এ বৌদি, এর কি হয়েছে বৌদি? কি যেন হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে আছে। তোমার কি হয়েছে? কি এমন হলো যে অজ্ঞান হয়ে গেল? আর বলো না বৌদি, এই কদিন ধরে ঠিক মতো খাওয়া দাওয়া হচ্ছে না, সেই কারণে শরীর দুর্বল হয়ে গেছে, তাই বোধহয় অজ্ঞান হয়ে গেছে। তা অজ্ঞান হবে না? ঠিকঠাক খাওয়া দাওয়া না করলে তো এরকম হবেই। সেদিন তোমার দাদা টাকাটা দিচ্ছিল কেন? যাতে তোমরা একটু ভালো মন্দ খেতে পারো, কিন্তু তোমার বউ সেটাও তোমার মুখের উপরে ছুঁড়ে দিল। আরে কিন্তু ডাক্তার দেখাতে হবে, নাহলে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। দাঁড়াও, ভ্যান ডাকছি। কিন্তু ভ্যান ভাড়া দেওয়ার টাকা নেই, আর ডাক্তার দেখানোরও টাকা নেই আমার কাছে। তুই টাকা চিন্তা করছিস? হ্যাঁ, তোর দাদা আছে, আমি ভ্যান ডেকে নিয়ে আসছি। আমি ভ্যান নিয়ে আসছি। হ্যাঁ তাড়াতাড়ি যাও তুমি, তাড়াতাড়ি। হ্যাঁ, চিন্তা করবি না, আমি আছি।
তুই চিন্তা করিস না ছোট, তো দাদা ডাক্তার দেখে সব ওষুধ নিয়ে এসছে, ওগুলো খাবি, সব ঠিক হয়ে যাবে। আয় নে ওষুধ, বউকে ঠিকঠাক খাওয়াবি আর খেয়াল রাখবি, ঠিক আছে? এই টাকাটা রাখ, ভালো মন্দ খাওয়াবি। তুই বউয়ের পাশে বস, আমি ভ্যানটা দিয়ে আসছি। এই ভ্যান দিয়ে আসছি। ঠিক আছে, আর শোনো না, আসার সময় ওর জন্য কটা ফল নিয়ে আসবে তো। ঠিক আছে, আচ্ছা। আসছি। দাদা, বৌদি, একবার বাইরে বেরিয়ে এসো। কি হয়েছে রে ছোট? বলো। কি হয়েছে রে ছোট? দাদা যে কাজটা দেখে দিয়েছিল সেটা হয়ে গেছে, তাই তোমার জন্য একটা শাড়ি আর দাদার জন্য একটা জামা নিয়ে এসেছি। এইসবের আবার কি দরকার ছিল ছোট? এটা দরকার ছিল দিদি, আমি তোমাকে আর দাদাকে অনেক অপমান করেছি, তাই এই সামান্য জিনিসটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। দেখলি তো ছোট, এই জন্যই তোকে আমি আলাদা হতে বারণ করছিলাম। আলাদা হয়ে বুঝলি তো যে আলাদা থাকাটা কতটা কষ্টের। শোন, বিপদের সময় যারা পাশে থাকে তারাই আপনজন, এটা সব সময় মনে রাখবি। দাদা, বৌদি, তোমরা দুজনেই আমায় ক্ষমা করে দাও, আমি অনেক ভুল করেছি। হ্যাঁ দাদা, ক্ষমা করে দিস আমায়, আর বৌদি তুমিও আমায় ক্ষমা করে দিও। আর শোনো, তুমি যখন শরীর খারাপ হয়ে পড়েছিলে না, তখন এই দাদা আর বৌদি দেখেছিল, কোনো দাদা আসেনি তোমাকে দেখতে। তাই এদের কৃতজ্ঞতা যেন ভুলে যেও না, আর এদের সাথে ঝামেলা ঝগড়া করো না, বুঝলে তো? আমি আমার ভুল বুঝতে পেরেছি। আর দিদি, আজকে থেকে দুটো হাঁড়ি না, একটা হাঁড়ি চাপবে। তুই ঠিক বলেছিস ছোট, আজ থেকে আমরা সবাই একসাথে থাকবো। আর আজকে খাসির মাংস রান্না হবে, চল সবাই মিলে একসাথে বসে খাবো। হ্যাঁ চলো, 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 চলো। চলো দিদি। চ চ, ঘরে চ। ঝামেলা করবি না, বুঝলি?